আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি। আসিফ হুজুরকে আমার অনেক ভালো লাগে। যে নাজারি ভাইয়া ওনাকেও ভালো লাগে। আমার নাম জান্নাত, অবশ্যই আমার নামের কারণে হলো আল্লাহ আমাকে জান্নাতে নিবে। না আমার কপালে যদি থাকে একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হতেই পারে। আমি করছি না বিকজ অফ আমি আজ এবার খেলছি না, এই কারণে হচ্ছে আমি কিছু বলছি না। আমি দর্শক হিসাবে এসেছি আর কি। কেন খেলছেন না? কেন খেলছি না বিকজ অফ আমার খুলনা থেকে কিছু কাজিন আসছিল, যে কারণে আসলে আমি এখানে সময় দিতে পারিনি। আপনি কি খেলতে পছন্দ করেন, মানে ফুটবল নাকি ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট খেলতে পছন্দ করি। এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন যেহেতু সামনে ঈদ, আমাদের ঈদের সময় তো একটু কাজ নিয়ে বেশি ব্যস্ততা থাকে। নাটক আছে আর সিরিয়াল আছে, আর আমার একটা ওয়েব চলছে, ওইটার কিছু শেষ অংশ আছে, ওইটা নিয়েই ব্যস্ত আছি। আপনি কি টাইপের ছেলে পছন্দ করেন? আমি হুজুর টাইপের ছেলে পছন্দ করি। আপনার যে ড্রেস সেটা কি হুজুর মাইনে নিবে? হুজুর যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নিবে। আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না, মেন্টালিটি আসলে দেখতে হয়। সে আমাকে যখন সে আমার লাইফে আসবে, তখন আমি তার সাথে যখন আমার বিয়ে হবে, তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো। আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমার তো সব ধরনের পোশাকই পরতে হয়, এটা তো আমার প্রফেশনের জন্য, আমি তো আর ইচ্ছে করে পরছি না। যেহেতু হুজুরের কথায় আসছেন, আপনার কোনো পছন্দের বক্তা কিংবা হুজুর আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আসিফ হুজুরকে আমার অনেক ভালো লাগে, আর মিজান নাজারি ভাইয়া ওনাকেও ভালো লাগে। দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে। পীর সাহেবদের কেমন পছন্দ? সে মানে ভালো লাগে। আমি আসলে যেহেতু আমার ফ্যামিলি তো ইসলামিক মাইন্ডের, আমার ফ্যামিলির অনেকেই হচ্ছে হাজি আর কি, তো আমার আসলে ভালো লাগে। আপনি মাজারে গিয়েছিলেন কখনো মানত করতে? মানত মানত আচ্ছা, মানত করতে যাই নাই কখনো। আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম, ওখানে সিলেট মাজারে গিয়েছি, আর আমার বাসা খুলনাতে, তো ওখানে বাগেরহাট মাজারে আমি গিয়েছি। আচ্ছা, হুজুর ছেলে পছন্দ করার কারণটা কি? সেটা ফ্যামিলির জন্য? না, ফ্যামিলির জন্য না, আমার পার্সোনালি হুজুর দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, আমার ভালো লাগে। জান্নাতে যেতে চান? আমার নাম জান্নাত, অবশ্যই আমার নামের কারণে হলো আল্লাহ আমাকে জান্নাতে নিবে। আপনার কালচার, আপনার যে এগুলো কি ইসলাম বা হুজুররা পছন্দ করবে যে অভিনয়? আসলে ওই যে বললাম যে আসলে কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখে এটা তো বলা যায় না। আমার কপালে যদি থাকে একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হতেই পারে। আর আমার কালচার, আসলে আমার এই কালচারটা তো খারাপ না, আমি তো খারাপ কিছু করছি না, এটা তো আমার প্রফেশন। বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা, এটা হচ্ছে বড় কথা। শুনেন, আসলে পোশাকটা বড় কথা না। আমি বোরকা পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি, খারাপ কিছু বলি, মানুষকে নিয়ে সমালোচনা করি, এটাই হচ্ছে খারাপ। এত হতো হয়, সেদিক থেকে আপনার আসলে আপনার জানার কত মাসিক ইনকাম কত টাকা হচ্ছে? আসলে ইনকাম তো বড় কথা না, কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা, বাড়ি থাকতে হবে কিনা, এটা আমি জানি না। বাট আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকি, এটুকু থাকলেই হবে। লয়াল থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই। আমরা তো ক্যামেরার সামনে এটাই বলতেছি, কিন্তু আসলে মাসিক ইনকাম আপনার 50 লাখ টাকা। না 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 ভাই, এটা সত্যি কথা। এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে, তো এটাকে আমি মিথ্যা বলবো? অবশ্যই আমি এরকম একজন মানুষ চাই। আনুমানিক আছে না, মাসে এত টাকা ইনকাম থাকতে হবে? না না, এরকম কোনো ধরা বাঁধা নাই। আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে, বাট সে হচ্ছে হুজুর হতে হবে। আপনি ইসলাম এবং ক্যারিয়ার দুটোকে কিভাবে দেখেন? আসলে ইসলাম তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা হয় না, যেহেতু এটা কাজ, এটা তো আমার প্রফেশন, আর ধর্মটাই তো ইসলাম, এটা নিয়েই তো আমার চলতে হবে আর কি। আচ্ছা, আপনি না আপনি বলেছেন হুজুর জামাই বিয়ে করবেন। আপনার হুজুর জামাই যদি বলে বিয়ের পরে যে আপনাকে শুটিং ছেড়ে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে, ছেড়ে দিবেন? আসলে কথা হচ্ছে বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে আসলে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয়। তা আমি যদি আমার মনের মতো হাজবেন্ড পাই, সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে, অবশ্যই আমি তার কথা শুনবো। এখনকার মেয়েরা তো এইভাবে বিয়ের আগে সবাই বলে, পরে জামাইকেই ছেড়ে চলে যায়। যেমন আমরা দেখলাম বর্ষা চৌধুরী আকাশ নিবিড়কে ছেড়ে চলে গেল। সাংবাদিক আকাশ নিবিড়কে চেনেন আপনি? অবশ্যই চিনি, সে একটু আগে তার সাথে আমার হাই হ্যালো হয়েছে। তাকে চেনে নাকি? সে খুবই একজন ভালো সাংবাদিক। হ্যাঁ আপু, একটু আমরা খেলায় আসি। আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি আসলে কি, এখানে যারা খেলছে প্রত্যেকটাই মানে সহপাঠী, মানে কেউ ফ্রেন্ড, কেউ ভাইয়া, সিনিয়র ডিরেক্টর। তো এখানে আমি আসলে স্পেসিফিক আমি বলবো না যে আমি এই দলের সাপোর্টার। যে দল জিতবে আসলে মানে হারবে জিতবে এটা তো থাকবেই।
তো আপনি সবাই সুযোগ- নিজেরা নিজেরা। আপনি সুযোগ পেলে কি খেলতেন? আমার সুযোগ ছিল, আমি বললাম না আমার ঢাকা মানে খুলনা থেকে কাজিন আসছিল যে কারণে আমি খেলতে পারি না, আমি টাইম দিতে পারি না। সিনেমার অফার পাওয়া হয়। হ্যাঁ অবশ্যই। ব্যক্তি জীবনে আপনি কোন খেলা বেশি পছন্দ করেন? ব্যক্তি জীবনে ক্রিকেট খেলা আমার অনেক ভালো লাগে। এটা মাথায় আসার পরেই আগে আচ্ছা না, না, না। যেটা বলছিলাম যে সিনেমা করা হচ্ছে না কেন? সিনেমা আমি নিজেকে এখনো মনে হচ্ছে না যে আমি তৈরি হয়েছি। সিনেমা হচ্ছে বড় পর্দা, আমার নিজেকে আরো তৈরি করতে হবে। আমি নাটকে আছি, ইনশাল্লাহ বড় পর্দায় কাজ করার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তো আমি নিজেকে আরো একটু তৈরি করি, দেন আসবো। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you. এই আমার ফোন আসছে দাও তো।